বলবে যে মা বাবা ব্লগিং করে ছেলের পড়াশোনা লাটে উঠে গেল। একটা হইছে কালীর মতন কালা আর একটা হইছে দুর্গার মতন পরিষ্কার, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, সানুডর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কি ভাবছো বন্ধুরা, এতদিন ব্লগ দিচ্ছি না কেন? শরীর ভালো ছিল না, প্রেশার লো হয়ে গেছে, প্রেশারের যন্ত্রণায় ভাল লাগছে না, কিন্তু এখন কিছুটা ভালো আছি। তো যাই হোক, আজ হচ্ছে অম্বাবচী কাল থেকেই লেগেছে, থাকবি 3 দিন, তাই সকাল সকাল চান দান করা হয়ে গেছে। আর আমাদের মধ্যে জানো, এই অম্বাবচীর 3 দিন সকাল সকাল চান করে ঠাকুর দিয়ে নিতে হয়। তো ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন বাজে 8:30। এখন যাবো চা করতে। শানু উঠে কখন বলছে কৃষ্ণা আমাকে চা দিয়ে তারপর চানে যাবে। বলছি এখন চা দেওয়া যাবে না, আগে চান করে আসি তারপর। তো চলো সঙ্গে থাকো আজকের ব্লগে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চুলগুলি ভিজে 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 এখন শুকাবো না, আগে চা দিয়ে তারপর গন্ধ বের হয়ে যায় চুলগুলি যদি না শুকাই। সঙ্গে থাকো। তেড়িয়ে বসিয়েছি চা, আর দুধ জাল দিয়ে নিয়েছি। প্রথমে এসে ডিম বের করেছি, ডিম সিদ্ধ দিব। আর আজকে কি রান্না করবো এখনো জানি না, আগে চাটা খেয়ে নি। আর আমার সম্রাট বাবু এইমাত্র ঘুম থেকে উঠেছে, উঠে দেখে বলছে মা তুমি কি আজকে চান করে নিয়েছো? বলছি হ্যাঁ চান করে নিয়েছি। আগে জানো সম্রাট যখন ছোট ছিল তখন কি বলতো আমি যদি ওর আগে চান করে নিতাম। একবার সরস্বতী পূজা হয়েছিল আমাদের বাড়িতে, আমি কেন সকালবেলা চান করেছি এই নিয়ে সারাটা দিন কান্না করেছে। তখন মনে হয় ওর হাতে গুড়ি দিয়েছিল, ছোট ছিল আর কি, 8টা পর্যন্ত, মানে সরস্বতী মায়ের পঞ্চমী লগ্ন ছিল আর কি। কেন চান করেছি বারবার এক কথাই বলছে, তুমি আমার আগে কেন চান করবে। সে আর কি, এখন আর চানের কথা বলে না, এখন কখন চান করবে এই নিয়ে কোনো ভাবনা চিন্তা নাই। করবো বাবা, চান করতে দেবি না? করবো। এখন বড় হয়ে গেছে, ও ব্রাশ করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলছি আর হাসছে, কথা তো আর বলে না। जरा सा घूम लूं मैं, अरे ना रे ना रे ना। আর এতদিন যা মাথা ঘুরছিল, এমনিতেই ঘুরছিল। বাবা সকাল সকাল চাটা দেখে মনটা শান্তি হলো, অনেকটা দেরি হয়ে গেল আজকে। আর আজকে আমি আমার বন্ধুদের সাথে কথা বলে মনটা খুব শান্তি পেলাম। আর সম্রাট ঘুম থেকে উঠে গেছে, কালকে থেকে সম্রাটের এক্সাম স্টার্ট। ও সম্রাট বাবু কেমন আছেন? ভালো ধরো আছেন? ক্যামেরা ধরো, চাটা খেয়ে নি। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তখন বলছিলাম ক্যামেরার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, বলছে কি বলছে, চার্জে টান দাও। হ্যাঁ, আর বন্ধুরা অম্বাবচী মানে পুজোর মরশুম শুরু হয়ে গেল। এখন থেকে একের পরে মনসা পদ্ম পূরণ, তারপর হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমী, একের পর এক স্টার্ট, তারপর দুর্গাপুজো। এখন থেকে আনন্দ অম্বাবচীর পর হবে জগন্নাথ। তো আবেগী যে দুর্গাপুজো কখন আসবে, দুর্গাপুজো কখন আসবে, পুরোটা বছর দুর্গাপুজোর দিকে তাকিয়ে থাকে। আর দুর্গাপুজো আসার 3-4 মাস আগে থেকেই তো কৃষ্ণা চুলের পরিচর্যা, স্কিন কেয়ার শুরু করে দেয়। তো যাই হোক, এখন চাটা খেয়ে নিচ্ছি, সকাল সকাল চা, সকাল সকাল চা আজকে তাও আবার গ্লাস ভর্তি করে। তারপরও তোমাকে চা দিয়ে আমি শান্তি পাই না, তারপরও বলবে আবার দুপুরে খেতে হবে না। আর নারায়ণের মতো শুয়ে আছে সম্রাট, শ্রীমন নারায়ণ। তেরিয়ে চা খেয়ে রান্না করে ভাত আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আসলাম, চুলগুলি শুকিয়ে নিচ্ছি। সম্রাটকে টিফিন দিয়েছি, সম্রাট বাবু পড়তে বসেছে। কাল থেকে হচ্ছে সম্রাটের এক্সাম, ইবিএস। শেষ হতে হতে অনেক দিন। কত তারিখ বাবা শেষ হবে? কত তারিখ? 5 ও 5 তারিখ শেষ হবে, জুলাইয়ের 5 তারিখ। হ্যাঁ। আর রান্না বান্না কি করবে এখনো বুঝে উঠতে পারলাম না। মাছ ভিজিয়ে আসলাম, কই মাছ, তো দেখি কি রান্না বান্না করি। বেশ কয়েকদিনে বৃষ্টিতে এই সার মেশানো মাটিগুলো দেখো ভিজে পুরো একাকার হয়ে রয়েছে, এগুলি রৌদ্র দিয়ে দিই। তোর পড়া শেষ হয়ে গেছে? হ্যাঁ দেখেছ?
লুকে দেখলে কি বলবে যে মা বাবা ব্লগিং করে ছেলের পড়াশুনো লাটে উঠে গেছে। আর এমনিতে কত কথা শুনতে হয়। তো যাই হোক, লোকের চিন্তা আমাদের থেকে বেশি তো সম্রাটের পড়াশোনা নিয়ে, তার জন্য বলে আর কি। আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। ওদের মাথার যন্ত্রণা অনেকটা বেশি। যাই হোক, এই মাটিগুলি শুকাতে হবে, তারপর কিছু গাছ রিপোর্ট করতে হবে। পুরো সার অনেকগুলি মিশিয়েছিলাম, গোবর সার, বার্মি কম্পোস্ট, দেখো ভিজে। আর যা বৃষ্টি দিচ্ছে এখন, আর বৃষ্টির দিন কিন্তু আমার কাছে খুব ভাল লাগে। সবার কাছে কিরকম লাগে জানি না, তবে কমেন্টে জানিও কার কিরকম লাগে। বাবা যাও পড়তে বসো, যাও যাও, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পড়াশোনা করবে, যে উঠে আসবো শুরু হয়ে যায়। যাও। ওই বন্ধুরা দেখবে একটা জিনিস, আমাদের গাছে কতগুলি কামরাঙ্গা এসেছে, 1 থেকে 2 কেজি হবে, অনেকগুলি কামরাঙ্গা। এবার কম আসলো, ছোট ছোট কিন্তু নষ্ট হয়ে যাবে, মাটির সাথে লেগে আছে, নষ্ট হয়ে যাবে। পড়ে গেছে দেখো, বৃষ্টিতে ফুল এসেছে কিন্তু গাছ ভর্তি করে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। কত সুন্দর গাছটা, কিন্তু কামরাঙ্গা সেরকম হয়নি, কিন্তু ফুল আছে এখন পর্যন্ত। এই টপটা রোদও দিতে হবে, না হলে কিন্তু গাছগুলি মরে যাবে। টাইম ফুল যখন ফুটে তখন পুরো ভর্তি হয়ে থাকে, জানো, যখন রোদ উঠবে এক এক করে মজে যায়। একটা হইছে কালির মতন কালা আর একটা হইছে দুর্গার মতন পরিষ্কার। আমরা কারো কালিও আছে দুর্গা আছে। আরে বাবা, হ্যাঁ দেখো না গে কালি দিগা তোমার মা কে দুরা খানা কথা কত তোমার মা খানি। আরে বাবা, মালিছে বলুই গো। আরে বাবা, আর তাই নানু কো বিয়ে হইছে বলে তাই নানু দেশে কবে যাও ও দেখছো গো আমার বুনু কোতা লাগছে তো ও বুনুই গো বনুইছে বুনুইছে এদিকে। তো এদিকে রিনাদি চলে আসলো। তো এখন তো আমবাবুজি চলছে, কাপড় চোপড় কিছুই ধোয়া হবে না। মা বলছে এসেছিস যেহেতু তুই ঘরটা ঝাড় দিয়ে মুছে চলে যা। তো বলছে ভালো হয়েছে, আজ ধোয়া পাকলে আর কিছু হবে না। তো আজকে আমাদের মেনু কি জানো, এদিকে করে নিচ্ছি কই মাছ ভাজা, আর করেছি আলু ভাজা, ডিম সিদ্ধ। কেন জানো, কালকের সব তরকারি হয়েছে। এই দেখো তরকারিগুলি সব গরম করে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ের ঘন্ট, শুটকি মাছের তরকারি, চাল কুমড় দিয়ে, ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল সব রয়েছে। আর এগুলি আসছে পেঁয়াজ, তারপর আলু ভাজা আর ডিম সিদ্ধ। আর আজকে কেন জানো রান্না করছি না, দুপুরবেলা আজকে আমরা একটু বের হবো, ডাক্তার কাছে যাবো আর কি, তার জন্য আর কি। সকালের খাবার দাবার করে নেবো, মাছ ভাজা আর ডিম সিদ্ধ দিয়ে। মাছ গো আমার ভাই একবার মাছ ধরছে রাতে 10টা 11টা বাজে মাছ ধরছে। বাবা দারুণ দারুণ, আজকে রিনাদির থেকে কত গল্প শুনছি। আর রিনাদি আজকে ক্যামেরার সামনে, আজকে বলছি রিনাদি কোনোদিনই ক্যামেরার সামনে আসতে চায় না, কথা বলতে চায় না, লজ্জা পায়। তো আজকে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা ধরে নিয়েছি, টেরই পাইনি যে আমরা রেকর্ডিং করছি আর কি। তো যাই হোক, তোমরা যারা ত্রিপুরা থেকে দেখছো বা বাংলাদেশ থেকে দেখছো তারা তো রিনাদির কথা বুঝতে পারবে, আর যারা কলকাতা থেকে দেখছো তারা বুঝতে পারছো কিনা তো কমেন্টে জানাবে। আর রিনাদির সাথে কথা বলছি আর হাসাহাসি করছি, দারুণ আনন্দ হচ্ছে রিনাদির সাথে কথা বলে আর কি। অনেকদিন বাদে আসলো। আর আজকে তো মেনু তো কৃষ্ণা বলেই দিল কি কি, তারপর দুপুরে আবার কৃষ্ণাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, সেটাই আর কি। তো চলো খেয়ে নিই এখন। ডিম সিদ্ধ আর ঘি দিয়ে ভাত খাচ্ছে, আর এদিকে মার ভাত, সম্রাটের ভাত বেরিয়ে নিয়েছি। তো সকালবেলা খাবার খেয়ে এসে বসলাম মোবাইল নিয়ে, তার মধ্যে সম্রাটের গানের স্যার এসে পড়েছে। আজ হচ্ছে রবিবার, গান করে কিন্তু আবার চলেও গেছে। এখন কয়টা বাজে জানো, এখন বাজে 12:30। তো এদিকে নিয়ে বসেছি আলতা দেবো আর নেল পলিশ করবো। আর জানো আমার হাতে নেল পলিশ থাকে না, যখন শর্ট ভিডিও করি দেখবে মাঝে মধ্যে হাতে নেল পলিশ থাকে না, চলে যায়। এই একদিন যদি একবেলা দিই, পরের বেলাতে দেখবে নেল পলিশ নেই। এই হচ্ছে আমার নেল পলিশের গল্প। এখন আলতা দিয়ে তারপর গর্দুর গুছাবো, একদম নোংরা হয়ে রয়েছে। আর অনেকদিন ধরে শর্ট ভিডিও করছি না, কয়েকটা কাপড় এনে রেখেছি, যা গরম পড়েছে এখন মনে হচ্ছে আর করতে পারবো না। দিয়ে নি আলতা।
বিছানা গুছগাছ করতে। বিছানা যে আমার কতবার গুছানো হয়। এই দেখো চাদরটা আবার খুলে দিয়েছে। ছেলের দোষ দেখো, তোমার দোষটা কে বলবে? তুমি আমি যখন কি দোষ করো, করেছি আবার? তুমি যখন বিছানা সকালবেলা গুছিয়েছি, লন্ড ভন্ড করে বড়িয়ে দিয়েছে, এটা বলবে? নিজের দোষ বলবে? ছেলের দোষ? আমি মাকে বলবো, মা কৃষ্ণা চুল ছেড়ে দেখো উঠোনে হাঁটাহাঁটি করছে। ঘরের ভিতর আছি, কি নালিশ করবে? আমি বলবো গিয়ে উঠোনে হাঁটাহাঁটি করছে চুল দেখো, ছেড়ে। দেখো, হ্যাঁ ঘরের দেখাও, ভিতর আছি। চুল নেই আবার দেখাচ্ছে। কি চুল যে নেই। ভাবে নিজেকে নিজে আমার যে চুল কত নেই। বড় চুল। হ্যাঁ, তোমার থেকে বড় চুল আছে। আছে, যার আছে তার তো থাকবে। এ বাবা, ভাল লাগে না? দেখেছো ছেলের যন্ত্রণা, আর এদিকে হচ্ছে স্বামীর যন্ত্রণা। অত্যাচারিত আছি আমি। স্বামী কেন আসামি? একটা সিনেমা আছে না, স্বামী কেন আসামি? আছে বাবা, বারবার ভালো লাগে না। আজকে এসেছে কেন জানো? মার সাথে ঝগড়াঝগড়ি করতে এসেছে। ওর ঝগড়াঝগড়ি না করলে মার সাথে বাবার সাথে ওর পেটের ভাত হজম হয় না। তো এদিকে রেডি সেডি হয়ে গেছি, আর হালকা একটু লিপস্টিক দিয়ে নিয়েছি, বেশি সাজুগুজু করিনি। তো এখন যাবো ডাক্তারের কাছে। এখন কয়টা বাজে জানো? এখন 3টা বাজে। 3:30 4টার থেকে মানে টাইম নিয়েছে আর কি ডাক্তারের। অনেক নাম্বার নেওয়া হয়, ভিড়ও হয়, তাই আগে আগে চলে যাবো আর কি। আর এদিকে সম্রাট বাবু ঘরেতে রেডি হচ্ছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি ডাক্তারখানায় গিয়ে আবার ভিডিও টিডিও না করতে পারি তার জন্য আর কি। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। টাটা।